এই বলে আমার বক্তব্য এখানে সহ সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চে উপবিষ্ট চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন শাখার দায়িত্বশীল সমবেত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই সমস্ত বীর শহীদদের প্রতি যাদের বুকের তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ হয়েছিলাম। আরো আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি যারা আজকে হাজার তাদের দিন জীবন অতিবাহিত করছেন। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে চাই, আমরা যে বুকের তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণা আজও আমরা পাচ্ছি না, আজও তার বাস্তবায়ন দেখতে পাচ্ছি না, আজও তার আইনি ভিত্তির আমরা কোনো লক্ষণ দেখছি না। যার জন্য আমরা বাধ্য হয়েছি রাজপথে আন্দোলনে নামা। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের বাস্তবায়ন এবং এর বাস্তবায়ন আইনি ভিত্তির ছাড়া আগামী নির্বাচন কোনোভাবে হইতে দেওয়া যাবে না। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আরো লক্ষ্য করছি যে বেশিরভাগদেরকে আমরা এই বাংলাদেশ থেকে মানুষের রক্তের বিনিময়ে করা হয়েছিল। আজকে বিভিন্ন ছাত্র ছাড়ায় আবার তারা তাদের শাখা জাগানোর জন্য আবার তারা পায়ে তারা চালাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা সেই ভারতে যারা ভারতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরতেন এবং আগামী দিনে যারাও সে আশা আকাঙ্ক্ষা পোষণ করছেন, আমরা তাদেরকে সর্বস্তরের জনগণের পক্ষ সাথে নিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা বলতে চাই, সরকারি সরকারের এবং তার দোষরদের দৃশ্যমান বিচার নির্বাচনের পূর্বে করতে হবে এবং সেনেটর ও তার দোষরদের রাজনৈতিক অধিকার এদের থেকে তাদেরকে বঞ্চিত করতে হবে। আমরা লক্ষ্য করছি আজকে প্রাথমিক বিদ্যালয়ে মাস্টারদের প্রজ্ঞাপন জারি করা হয়েছে, কিন্তু ধর্মীয় শিক্ষার্থীদের কোন লক্ষ্য আমরা দেখছি না। আমাদের মূল থেকে তাদের চরিত্র হরণ করা পায় তারা শুরু করতে চায়। মাসদারের প্রজ্ঞাপন বাতিল করে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার্থীদের করতে হবে। আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খেলাফত মজলিস জিন্দাবাদ, 18 কোটি তৌহিদি জনতা জিন্দাবাদ। মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই এখন সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ডক্টর এম এ সিদ্দিক ভাই। এম এ সিদ্দিক ভাই সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন। সংগ্রামী জনতা, সমাজ মূল্যে সারা দেশব্যাপী 6 দফা কর্মসূচির আলোকে আজকের এই চট্টগ্রাম মহানগর খেলাফত মজলিসের আয়োজিত এই সংযুক্ত সমাবেশের মিছিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত মহানগর নেতৃবৃন্দ এবং উপস্থিত সংগ্রামী জনতা, এই গণঅভ্যুত্থান হয়েছে। আজ পর্যন্ত সেই গণঅভ্যুত্থানের ফসল জনগণ পায়নি। আজকে বেশিরভাগের বিষয়রা আজকে বিভিন্ন জায়গায় তারা সুসংবাদ পাচ্ছে। তারা আমাকে জনগণের এই দাবি আদায়ের জন্য গণঅভ্যুত্থানের সমাজ কার্যকরী করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে এবং আইনি ভিত্তি নিতে হবে। ইসলামের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন হয় অবিলম্বে করতে হবে। এবং এদেশে সকল প্রাইমারি স্কুলে গ্রামের শিক্ষকের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করতে হবে এবং
বাংলাদেশ করতে হবে। সরকার আসছেন কেরামত মজলিস চট্টগ্রাম মহানগরী শাখার পূর্বের সভাপতি জননেতা জনাব মৌলানা মোহাম্মদ হয়েছিল আগস্টে নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশের সরকারের ওয়াদা ছিল জুলাইয়ের সনদের স্বীকৃতি দিবে, কিন্তু দুঃখের বিষয় সেই জুলাইয়ের স্বীকৃতির জন্য আজকে 6টি দলের রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে। আমরা অতি বিলম্বে জুলাইয়ের সনদের বাস্তবায়ন চাই, অন্যথায় সারা বাংলাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। দ্বিতীয় হচ্ছে সেইটা হচ্ছে ফেসিবাদের নির্বাচন। বিগত নির্বাচন ছিল শেষে টাকার নির্বাচন এবং ফেসিবাদের নির্বাচন। আমরা এই ধরনের নির্বাচন সামনে আর চাই না। আমরা পিয়ার পদ্ধতি উচ্চপক্ষে নির্বাচন চাই। সেই